আমিরুল মুমিনিন ওমর, আপনার বিরুদ্ধে শরীয়ত আদালতে মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল সকাল ঠিক 10টার সময় মসজিদে নববীতে চলে আসবেন। মুসলমান ভাইরা রে আমার, ঠিক সকাল 10টার সময় আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর গেটের সামনে আসামির মতো দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। সাধারণ কিন্তু কোনো ওমর নয়, আধ্যাত্মিক জগতের এক শ্রেষ্ঠ সম্রাট হলেন ওমর, যার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে নবী বানিয়ে পৃথিবীর বুকে প্রেরণ করত, তাইলে ওমরকে আল্লাহ তাআলা নবী বানিয়ে পৃথিবীর বুকে প্রেরণ করত। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, শুধু তাই না, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আল্লাহর নবী একদিন পূর্ণিমা রজনীর রাত্রিতে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আকাশের দিকে তাকালেন। তাকানোর পরে দেখেন যে আকাশের তারকাগুলো আকাশের ভিতরে ঝলমল করছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে ডেকে ডেকে বলেন, ও আল্লাহর নবী, আজকে দেখেন না আকাশের ভিতরে পূর্ণিমার চাঁদের কারণে আকাশের তারকাগুলো আকাশের ভিতরে ঝলমল করছে। আল্লাহর নবীকে আম্মা জান আয়েশা ডেকে বলেন, ও আল্লাহর নবী, এই যে আকাশের তারকাগুলো আকাশের ভিতরে ঝলমল করছে, পৃথিবীর বুকে এমন কোনো কি মানুষ আছে যে আকাশের তারকাগুলো গুনে গুনে শেষ করতে পারবে? আল্লাহর নবী বলেন, আয়েশা না, পৃথিবীর বুকে এমন কোনো মানুষ নাই যে আকাশের তারকা গুনে গুনে শেষ করতে পারবে। তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে ডেকে বলেন, ও আল্লাহর নবী, আপনাকে একটা প্রশ্ন আমি করতে চাই। কি প্রশ্ন? আকাশের তারকাগুলো যেমন গুনে গুনে কেউ শেষ করতে পারবে না, আপনার উম্মতের ভিতরে কি এমন কেউ আছে যে তার হায়াতের জিন্দেগিতে সে এত নেকি অর্জন করেছে, তার নেকিও গুনে কেউ শেষ করতে পারবে না? আল্লাহর নবী ডেকে বলেন, হ্যাঁ, আমার উম্মতের ভিতরে এমনও লোক আছে যারা হায়াতের জিন্দেগিতে সে এত নেকি অর্জন করেছে, আকাশের তারকা যেমন গুনে শেষ করা যাবে না, তার হায়াতের জিন্দেগিতে সে এত নেকি অর্জন করেছে, তার নেকিও গুনে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ওই ভাগ্যবান ব্যক্তিটি কে যার হায়াতের জিন্দেগিতে সে এত নেকি অর্জন করেছে, আকাশের তারকা যেমন গুনে গুনে শেষ করা যাবে না, তার নেকিও গুনে শেষ করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, ওই ব্যক্তিটি হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এমন একজন ব্যক্তি আসামির মতো মসজিদে নববীর গেটের সামনে তিনি দাঁড়িয়ে আছেন। তোমরা প্রকাশ্য ও প্রকাশ্য সকল প্রকার গুনাহ পরিহার করো, কারণ প্রকাশ্য গুনাহ করলেও আল্লাহ তাআলা দেখেন, গভীর রজনীর রাত্রিতে অন্ধকারে কেউ দেখে না, কিন্তু আল্লাহ, জোরে বলেন, আল্লাহ গুনাহ করলে দেখেন না? দরজা জানলা বন্ধ করে ফেললে কেউ দেখে না, কে দেখেন? আল্লাহ দেখেন। আরে দুনিয়ার মানুষের চোখ তো ফাঁকি দেওয়া সম্ভব, আল্লাহর চোখ কি ফাঁকি দেওয়া সম্ভব? এর জন্যই আল্লাহ বলেন, ওয়াজারু যাহিরুল ইসমি ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্য ও প্রকাশ্য সকল প্রকার গুনাহ পরিহার করো। এবার আসেন সর্বপ্রথম আমরা গুনাহ নিয়ে বুঝবো, গুনাহ কাকে বলে। গুনাহ বলা হয় শরীয়ত পরিপন্থী কাজকে। শরীয়তে যে জিনিসটা জায়েজ নাই ওটা করার নামই হলো গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা কবিরা গুনার জন্য কমপক্ষে ৭০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? আরো চিৎকার করে বলেন। একটা কবিরা গুনার জন্য কমপক্ষে ৭০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কে বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সম্মানিত উপস্থিতি, এখানে আমি বক্তব্য দিচ্ছি, আপনারা শ্রবণ করছেন। আমরা এখানে যারাই উপস্থিত আছি, আমার তো বিশ্বাস হয় না এখানে যারা আছি জাহান্নামের ১ মিনিটের আগুন আমরা সহ্য করতে পারবো। পারবেন?
এমন যদি কেউ থাকেন হাত তুলেন তো দেখি যে হুজুর আমি জাহান্নামের একটা মিনিট সহ্য করতে পারবো। ভাইয়ের আমার, জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুনের ভিতরে পার্থক্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে আরো 70 গুণ বেশি পাওয়ার হবে। কত গুণ? 70 গুণ বেশি পাওয়ার হবে। কোন জাহান্নামীকে এনে যদি দুনিয়ার আগুনের ভিতরে ছেড়ে দেওয়া হয়, তাহলে ওই জাহান্নামী আগুনের ভিতরে ঘুমিয়ে পড়বে আরামের কারণে। দুনিয়ার আগুনের বৈশিষ্ট্য হলো, যদি কারো শরীরের ভিতরে আগুন লেগে যায়, ওটা মানুষের শরীর পর্যন্ত, কলিজা পর্যন্ত টাচ করে না, এর পূর্বেই মানুষ মারা যায়। আর জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য হলো, কারো আঙুলের ভিতরে যদি লাগিয়ে দেওয়া হয়, ভিতরের কলিজা পর্যন্ত টাচ করবে। এই জন্য আল্লাহ বলেন, ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্য ও প্রকাশ্য সকল প্রকার গুনাহ পরিহার করো, নেকের প্রতিযোগিতা করো। এখন দেখেন, আমরা নেকের, আল্লাহ বললেন গুনাহ পরিহার করো, নেকের প্রতিযোগিতা করো, আর আমরা নেকের প্রতিযোগিতা ছেড়ে দিয়েছি, গুনাহের প্রতিযোগিতা করি। কার চাইতে কে বেশি গুনাহ করে আগে জাহান্নামের দিকে অগ্রসর হতে পারি, এই প্রতিযোগিতা আমাদের মধ্যে চলছে। ঠিক কিনা জোরে বলেন? আমাদের ব্যক্তিগত জীবন এটা গুনাহ দিয়ে সাজানো, পারিবারিক জীবন গুনাহ দিয়ে সাজানো, অর্থনৈতিক জীবন গুনাহ দিয়ে সাজানো, আধ্যাত্মিক জীবন গুনাহ দিয়ে সাজানো, রাজনৈতিক জীবন গুনাহ দিয়ে সাজানো। আর সাহাবাই কেরামদের পারিবারিক জীবন ছিল নেক দিয়ে সাজানো, সামাজিক জীবন ছিল নেক দিয়ে সাজানো, অর্থনৈতিক জীবন ছিল নেক দিয়ে সাজানো। সাহাবাই কেরাম এতটাই নেকের প্রতিযোগিতা করেছেন। সাহাবাই কেরামদের ইতিহাস যদি আপনি পড়েন, তাহলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। মসজিদে নববীর কিছু মুসল্লির একদিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আসার পরে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলেন, ওগো আমিরুল মুমিনিন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের পরনালার পানি মসজিদের নববীর দেওয়ালের ভিতরে গড়িয়ে গড়িয়ে পড়ে, দেখেন না কোনো একটা ব্যবস্থা নেওয়া যায় কিনা। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো অনেক রাগী মানুষ, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় দুঃসাহস, তার ঘরের পরনালার পানি মসজিদে নববীর দেওয়ালের ভিতরে গড়িয়ে গড়িয়ে পড়ে। রাগ আর গুসায় সহ্য করতে না পেরে ঘটনাস্থলে গিয়ে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরনালা ভেঙে জমিনের মধ্যে ফেলে দিলেন। আমিরুল মুমিনিন চলে গেলেন। বেশ কিছুক্ষণ পরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে দেখেন যে তার ঘরের পরনালাটা জমিনের মধ্যে পড়ে রয়েছে। তিনি মদিনার লোকদেরকে ডেকে ডেকে বলেন, ও মদিনার লোকেরা, আমার ঘরের এই পরনালাটাকে ভেঙে জমিনের মধ্যে ফেলে দিয়েছে, তোমরা কি কেউ দেখেছো নাকি? তোমরা যদি দেখে থাকো তাহলে আমাকে বলো, বলো আমার ঘরের পরনালাটাকে ভেঙেছে। মদিনার লোকেরা ডেকে বলেন, ওগো আব্বাস, আপনার ঘরের পরনালা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভেঙে ফেলে দিয়েছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চোখের পানিগুলো ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে সাথে সাথে তিনি শরঈ আদালতে চলে গেলেন। শরঈ আদালতে যাওয়ার পরে বিচারপতি উবাই ইবনে কাফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলেন, ওগো উবাই ইবনে কাফ, আমি আপনার কাছে একটা বিচার নিয়ে এসেছি। উবাই ইবনে কাফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলেন, কি বিচার নিয়ে আপনি আমার কাছে এসেছেন বলেন। কয়, আমার বিচারটা হলো আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাত দিয়ে পরনালা ভেঙে জমিনের মধ্যে ফেলে দিয়েছে, আমি এর বিচার চাই। বিচারপতি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলেন, ওগো আব্বা, চিন্তার কোনো কারণ নাই, আপনি শরঈ আদালতে বিচার দিয়েছেন, আমিরুল মুমিনিন যদি ওমর দোষী সাব্যস্ত হয়ে যায়
আপনাকে কথা দিলাম নিজের হাত দিয়ে আমিরুল মুমিনিন ওমরের বিচার করব। সুবহানাল্লাহ। 63টা রাষ্ট্রের বাদশা আমিরুল মুমিনিন ওমরের বিচার করবে বিচারপতি। আপনি এখন বাড়িতে চলে যান, আগামীকাল ঠিক সকাল 10টার সময় মসজিদে নববীতে চলে আসবেন। এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। এদিক দিয়ে বিচারপতি উবাই ইবনে কাফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির উদ্দেশ্যে তিনি চিঠি লিখলেন, ওগো আমিরুল মুমিনিন ওমর, আপনার বিরুদ্ধে শরীয় আদালতে মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল সকাল ঠিক 10টার সময় মসজিদে নববীতে চলে আসবেন। মুসলমান ভাইরারে আমার, ঠিক সকাল 10টার সময় আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর গেটের সামনে আসামির মতো দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। সাধারণ কিন্তু কোনো ওমর নয়, আধ্যাত্মিক জগতের এক শ্রেষ্ঠ সম্রাট হলেন ওমর, যার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে নবী বানিয়ে পৃথিবীর বুকে প্রেরণ করত, তাইলে ওমরকে আল্লাহ তাআলা নবী বানিয়ে পৃথিবীর বুকে প্রেরণ করত। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, শুধু তাই না, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আল্লাহর নবী একদিন পূর্ণিমা রজনীর রাত্রিতে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আকাশের দিকে তাকালেন। তাকানোর পরে দেখেন যে আকাশের তারকাগুলো আকাশের ভিতরে ঝলমল করছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে ডেকে ডেকে বলেন, ও আল্লাহর নবী, আজকে দেখেন না আকাশের ভিতরে পূর্ণিমার চাঁদের কারণে আকাশের তারকাগুলো আকাশের ভিতরে ঝলমল করছে। আল্লাহর নবীকে আম্মা জান আয়েশা ডেকে বলেন, ও আল্লাহর নবী, এই যে আকাশের তারকাগুলো আকাশের ভিতরে ঝলমল করছে, পৃথিবীর বুকে এমন কোন কি মানুষ আছে যে আকাশের তারকাগুলো গুনে গুনে শেষ করতে পারবে? আল্লাহর নবী বলেন, আয়েশা না, পৃথিবীর বুকে এমন কোনো মানুষ নাই যে আকাশের তারকা গুনে গুনে শেষ করতে পারবে। তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে ডেকে বলেন, ও আল্লাহর নবী, আপনাকে একটা প্রশ্ন আমি করতে চাই। কি প্রশ্ন? আকাশের তারকাগুলো যেমন গুনে গুনে কেউ শেষ করতে পারবে না, আপনার উম্মতের ভিতরে কি এমন কেউ আছে যে তার হায়াতের জিন্দেগিতে সে এত নেকি অর্জন করেছে, তার নেকিও গুনে কেউ শেষ করতে পারবে না? আল্লাহর নবী ডেকে বলেন, হ্যাঁ, আমার উম্মতের ভিতরে এমনও লোক আছে যারা হায়াতের জিন্দেগিতে সে এত নেকি অর্জন করেছে, আকাশের তারকা যেমন গুনে শেষ করা যাবে না, তার হায়াতের জিন্দেগিতে সে এত নেকি অর্জন করেছে, তার নেকিও গুনে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ওই ভাগ্যবান ব্যক্তিটি কে যার হায়াতের জিন্দেগিতে সে এত নেকি অর্জন করেছে, আকাশের তারকা যেমন গুনে গুনে শেষ করা যাবে না, তার নেকিও গুনে শেষ করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, ওই ব্যক্তিটি হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এমন একজন ব্যক্তি আসামির মতো মসজিদে নববীর গেটের সামনে তিনি দাঁড়িয়ে আছেন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলেন, ওগো বিচারপতি, আপনি আমার বাড়ির উদ্দেশ্যে একটা চিঠি প্রেরণ করেছেন, আমার নাকি বিচার করা হবে। আমি কি অপরাধ করেছি? কোন অপরাধের কারণে আমার বিচার করা হবে, আমাকে একটু বলেন না। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারপতি উবাই ইবনে কাফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলেন, ওগো আমিরুল মুমিনিন, আপনি চুপ থাকুন, আপনার বক্তব্য পরে শোনা হবে, আগে হযরত আব্বাসের বক্তব্য শোনা হবে। ওগো আব্বাস, আপনি আপনার বক্তব্য পেশ করুন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারপতি উবাই ইবনে কাফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলেন, ওগো বিচারপতি, আমার ঘরের চালের পানি মসজিদে নববীর দেওয়ালের ভিতরে গড়িয়ে গড়িয়ে পড়তো, এতে করে মুসল্লিদের অনেক কষ্ট হয়ে যেত।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডেকে বলেন, ওগো আব্বাস, আপনার ঘরের চালের পানি মসজিদে নববীর দেওয়ালের ভিতরে গড়িয়ে গড়িয়ে পড়ে, এতে করে মুসল্লিদের অনেক কষ্ট হয়ে যায়। আপনি পারলে একটা বাজার থেকে পর্নালা এনে আপনার চালের ভিতরে লাগিয়ে দেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি সাথে সাথে বাজারে চলে গিয়েছিলাম। বাজারে যাওয়ার পর একটা পর্নালা এনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখিয়েছিলাম, ওগো আল্লাহর রাসূল, এই পর্নালাটা আমি বাজার থেকে কিনে এনেছি, এটা লাগাইলে হবে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল, হ্যাঁ আব্বাস, অনেক সুন্দর পর্নালা, এটা লাগাই দিলে হবে। কিন্তু এত উঁচার উপরে আপনি কেমন করে লাগাবেন? আমি নিচু হই, আপনি আমার কাঁধের উপরে দাঁড়িয়ে নিজের হাত দিয়ে পর্নালাটা লাগিয়ে দেন। তখন আমি আল্লাহ রসুলকে বলেছিলাম, ওগো আল্লাহর রসুল, আব্বাসের কদম কোনোদিন আপনার কাঁধের উপরে পড়বে না, সুবহানাল্লাহ। তখন আল্লাহ রসুল আমাকে বলেছিল, আব্বাস, তাহলে আপনি নিচু হন, আমি আপনার কাঁধের উপরে দাঁড়িয়ে নিজের হাত দিয়ে এই পর্নালাটা লাগিয়ে দেই। ওগো বিচারপতি, আমি সাথে সাথে নিচে বসে গিয়েছিলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধের উপরে দাঁড়িয়ে নিজের হাত দিয়ে পর্নালাটা লাগিয়ে দিয়েছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের লাগানো পর্নালা আমিরুল মুকমিনিন ওমর খুলে ভেঙে ফেলে দিয়েছে। আমি এর বিচার চাই। আমিরুল মুকমিনিন ওমর হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছেন আব্বাসের বক্তব্য শুনে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, ওগো আব্বাস, আমি জানতাম না এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের লাগানো পর্নালা। আমি যদি জানতাম যে এটা আমার নবীর হাতের পর্নালা, আমি ওমর কোনোদিন নিজের হাত দিয়ে এই পর্নালা ভেঙে ফেলে দিতাম না। আজকের বিচারটা যদি এমন হয়, কয় কেমন? যেথাই আব্বাস তুমি বসেছিলা আর আল্লাহ রসুল তোমার কাঁধের উপরে দাঁড়িয়েছিল, সেথায় আমি আজকে বসে যাব, আর তুমি আমার কাঁধের উপরে দাঁড়িয়ে পর্নালাটা লাগিয়ে দিবে। অনেক সুন্দর বিচার। আমিরুল মুকমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসে গেলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাঁধের উপরে দাঁড়িয়ে নিজের হাত দিয়ে পর্নালা লাগিয়ে দিলেন। এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডেকে ডেকে বলেন, ওগো বিচারপতি, ওমরের বিচারটাতে আমার দিলটা ভরে গেছে, অনেক খুশি হয়ে গিয়েছি আমি। এই খুশির কারণে একটা সুসংবাদ দিতে চাই। কই কি সুসংবাদ? আমার পুরো বাড়িটা মসজিদে নববীর জন্য অক্ষ করে দিতে চাই, সুবহানাল্লাহ।